একটা হ্যাক নিয়ে কথা বলছে, এটা নিয়েও যে মিথ্যাচার চলতেছে এটা আসলে ঠিক না। ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার। মিথ্যাচারের প্রথম কথা হলো 4:37 তিনি ছিলেন কোথায়? কেরানীগঞ্জে কোনাখোলা তিনি বক্তব্য দিচ্ছে। 5:09 যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে, হ্যাক সবারই হয়, 5:09 পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, 5:22 অ্যানাউন্স হয়েছে। যিনি নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন, সেটা নিয়ে মনে হয় আলোচনাটা বিএনপিকে এই লিস্ট থেকে আপনি নামটা সরাতে পারেন নাই। পাল ছোল কতগুলো দিয়ে আপনি নেতা বানাইছেন। যখন বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিল, সে তখন স্ত্রী পুত্র দিকে তাকায় নাই, সে শুধু দেশের 7.5 কোটি মানুষের দিকে তাকিয়েছে। এখান থেকে আপনার যদি কিছু শেখার থাকে আপনি শিখুন। তারেক রহমান, আপনার জীবনের ব্যর্থতা গত 17 মাসে আপনি পারেন নাই ইউরোপ এবং আমেরিকা থেকে বিএনপিকে এই লিস্ট থেকে আপনি নামটা সরাতে পারেন নাই। আপনি বালেশ্বর পাল, হরিদাস পাল, আমেরিকায় কতগুলো খানকিকে রেখেছেন বিএনপির নেতা বানিয়ে। এসি আহমেদ, গিয়াস আহমেদ, মিস্টার রহমান বাউ, মিল্টন, জিল্লুর রহমান হাক্কু, পাল ছোল কতগুলো দিয়ে আপনি নেতা বানাইছেন। এই নেতারা আপনার দলকে ডুবাইছে, আপনার পরিবারকে ডুবাইছে, আপনার বাবার স্বপ্নকে মিসমার করছে। এখন আপনার সামনে রেখা একটা বলদ বাহিনী সাজাইছে। ক্ষমতায় যাইব, ভারতের সম্প্রসারণবাদকে আবার ওয়েলকাম করবে হাসিনার মতো। ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা তো নিয়ে আসছে। ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর, এবং কি ওনার ওয়াইফ এমপি ছিলেন, ওনার 2 কন্যা প্র্যাকটিসিং ডক্টর, এবং কি উনি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি একটা হসপিটাল তৈরি করেছেন, যে হসপিটালের নামে দিয়েছেন উমেন কলেজ, উমেন মেডিকেল কলেজ, এবং সেখানে 30% কর্মকর্তা কর্মচারী নারী, অথচ আমরা তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার জন্য সামনে নিয়ে আসছি। ইটস ভেরি অ্যালার্মিং, ইটস ভেরি অ্যালার্মিং ফর। তারা ভোট কেনার চেষ্টা করছে। আমরা বলছি এই টাকা হালাল, আপনি নেবেন, সমস্যা নাই, কারণ এই টাকা হচ্ছে সাদাবাজির টাকা। ওরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করবে, এগুলো শয়তানও বিশ্বাস করেনি। শয়তানও এটা শুনলে হাসে, কারণ তারা এই ক্ষমতার লোভ ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের হাতে নাই। এ কারণে যে টাকা তারা এখন খরচ করবে নির্বাচনের নামে, সেই তার চাইতে কয়েক গুণ বেশি টাকা তারা উসুল করে নিবে। এ কারণেই তারা জনগণের পেছনে এখন 500-1000 টাকা করে বিলি করছে। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, জনগণকে বুঝাতে হবে কোনো ট্রাপে পা নয়। তোমরা আত্মপ্রত্যয়ী ভাবে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ যদি দেখতে চাও, ইনসাফ আর ন্যায়ের বাংলাদেশ যদি দেখতে চাও, জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। যারা তোমাদের অধিকারগুলো ঘরে ঘরে হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণাই দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এটা না বললে আবার বিএনপি ওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি 1 সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে। মনের মধ্যে আছে 10 বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। হ্যাঁ, জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না। হ্যাঁ, জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না। হ্যাঁ, জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে। এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না, মুখে বহু কষ্টে বের হয়েছে। হ্যাঁ, তাও আমি ধন্যবাদ জানাই, বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হ্যাঁ বলতে হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র বন্দরনগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালুট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে,
আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ সচরাচর আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। বরাবরের মতোই আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসি। কিন্তু আগুন লাগাইছে ডাক্তার শফিক, একটা আগুন লাগাই দিছে। আগুনে আগুনে খেলা হবে এবার। গত 2 দিন যাবৎ সমগ্র ফেসবুক এত গরম হয়েছে ডাক্তার শফিকের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে। পুরা ছাত্রী দল, মহিলা দল এবং সমগ্র বিএনপির হাতে ঝাড়ু তুলে দিয়েছে ডাক্তার শফিক। তাহলে ডাক্তার শফিকের একটি আপনার মিথ্যা বক্তব্যকে কেন্দ্র করে দেখা গেল যে উপকারী হলো। ছাত্রী দল, মহিলা দল সবাইকে ঝাড়ুর কাছে পৌঁছায় দিয়েছে ডাক্তার শফিক, সবাই ঝাড়ুর কাছে চলে গেছে। অথচ ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানু সূক্ষ্মভাবে প্রমাণ দেয়া হয়েছে। ইভেন কি কে হ্যাক করেছে তার নাম এবং ছবিও প্রকাশ করেছে গতকাল রাত 12টার দিকে সম্ভবত। এখন এটা তো গেল আলোচনা, এই আলোচনাকে পুরো ফ্ল্যাট করে রাস্তার সাথে মিশাই দিছে আরেকটি আলোচনা। গতকাল চট্টগ্রামে ডাক্তার শফিক নাকি বলছে এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, সেই ঘোষণা দিয়েছিল কর্নেল অলি আহমেদ। এখন বিএনপির ডাইনে বামে আগুন। এমনিতেই তারেক রহমানকে গত 2 দিন যাবৎ ভয়ঙ্কর রকম অস্থির দেখা যাইতেছে। আমি একটু আতঙ্কিত হয়েছিলাম তারেক রহমানকে অস্থির দেখে, কারণ অস্থির হইলে মানুষ কিন্তু যে কোনো ধরনের ভুল করতে পারে। হত্যা, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতনের পথে পা বাড়ায় অস্থির হয়ে। কারণ শয়তানের অসওয়াসায় মিনাল জিন্নাতে ওয়ান নাস, একটা আয়াত আছে না সূরা নাসের, শয়তানের প্ররোচনায়, জিন শয়তান এবং মানুষ শয়তানের প্ররোচনায় কিন্তু মানুষ ভুল করে। তো শয়তানের কিছু অস্ত্র থাকে, নারী, লোভ, এইসব। যখন সে সর্বশেষ অস্ত্র ব্যবহার করে তার আগে মানুষকে অস্থির করে দেয়। হ্যাঁ, তো তারেক রহমান তো ভদ্রলোক, কিন্তু শয়তান তাকে আসর করে ফেলছে, তাকে অস্থির করে দিছে পুরো। মানে যা মনে চায় তাই বলে। তারেক রহমান আমরা কখনোই এমন ভাবতাম না। আমরা তারেক রহমানের পক্ষে কত অ্যাক্টিভিজম করেছি, হ্যাঁ, তার বলার কোনো শেষ নেই। আমি কখনোই ভাবি নাই তারেক রহমান এই লাইনে যাবে। এই আজকে এবং আগামীকাল, আজ কত তারিখ? 3 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, কালকে 4ঠা ফেব্রুয়ারি, আগামীকাল। তো দেখেন এই আজকে এবং আগামীকাল খুব আরো বেশি অস্থির থাকবে তারেক রহমান। তারেক রহমানের অস্থিরতা আরো ব্যাপক আকারে বেড়ে যাবে। কেন? এক্স হ্যান্ডেল নিয়ে 2-3 দিন রাজনীতি করবে, টুইটার হ্যাক হওয়া নিয়ে মেয়েদেরকে বেশ্যা বলছে, এই সেই। মেয়েদেরকে তো না, আসলে যে এটা হ্যাক হয়েছে ওটার মধ্যে লেখা ছিল কি জানো? যারা কর্মজীবী এবং মুক্ত নারী স্বাধীনতার কথা বলে নারীদের গয়রের বাহিরে নিয়ে ভালো থাকতে দেয় না, অনেকে বেশ্যাবৃত্তিতে জড়িয়ে পড়তে বাধ্য হয় বা
এরকম বানানো হয়, এরকম কিছু একটা বলা হয়েছে, যার বাংলা অর্থ আর কি। ওটা তো যারা হ্যাকাররা দিছে ইংরেজিতে। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, ডাক্তার শফিকের ইংরেজির ধাঁচ, আপনি আশ্চর্য হবেন। ডাক্তার শফিক কিন্তু আমেরিকান ইংলিশ মানে ব্যবহার করে, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ব্রিটিশ ইংলিশ ব্যবহার করে। তবে তরুণ যাদের বয়স বিশেষত 40-এর নিচে, হ্যাঁ, তারা দেখবেন আমেরিকান ইংলিশটা ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের প্রশাসনে ব্রিটিশ ইংলিশ ব্যবহার করা হয়। ওই হ্যাক হওয়া যে এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস, সেখানে দেখবেন ইংরেজিটা ব্রিটিশ স্টাইলের, কিন্তু শফিকের ইংলিশ হইল আমেরিকান অ্যাকসেন্টেড স্টাইল। এখানে আপনি ধরা খেয়ে যাবেন। এটা হইলো প্রাইমারি আপনার অ্যাজাম্পশনে বুঝতে পারবেন। এরপরে তো ওরা বলছে কয়টা বাজে, একদম টাইম সহ বলছে, কখন তাদের ফিশিং আসছে, কখন তারা নক করছে, কখন হ্যাক হয়েছে, কত মিনিট হ্যাক অবস্থায় ছিল, কখন ফিরিয়ে দিছে, সব কিছু, এবং যে হ্যাক করছে তার নাম, তার ইমেল অ্যাড্রেস সব কিছু দিছে। যাই হোক, তবে আরেকটি আমি শফিকের উপরও আমার ডাক্তার শফিকুর রহমানের উপর আমার রাগ আছে, এবং সেই রাগটা আজকে আমার দেশ প্রকাশ করছে আমার হয়ে, আমাদের সবার হয়ে, যারা আমার মতো। এই যে দেখেন ভোটের প্রচারে, এই হেডিংটা দেখেন, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামায়াত। বুঝতে পারছেন? ভারতের বিরুদ্ধে বিএনপিও কিছু বলতেছে না, জামায়াতও কিছু বলতেছে না। বশির আহমেদ লিখছে, আমার একজন প্রিয় রিপোর্টার। উগ্র হিন্দুত্ববাদী ভারত একঘরে, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব, নতুন প্রজন্ম ভারতীয় আধিপত্য মেনে নেবে না। ডক্টর দেলারা চৌধুরী, দিল্লিকে ডিল করতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। অধ্যাপক সাহাব এনাম, ঢাকার রাস্তায় দিল্লির বিরোধিতা নেই। এটা খুবই ইন্টারেস্টিং। ভারতীয় সাংবাদিক, ভারতের সাংবাদিক বলতেছে ঢাকার রাস্তায় দিল্লির বিরোধিতা নেই, এটা খুবই ইন্টারেস্টিং। উগ্র হিন্দুত্ববাদী ভারত এক ঘরে, সুন্দর একটা নিউজ করেছে। হাসিনা টিউলিপ, আজমিনা ববির কারাদণ্ড। এই যে দেখেন, দ্য ফোর প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। আজমিনাটাকে, আজমিনা মনে হয় টিউলিপের বোন, হাসিনার খুনি, হাসিনার ভাতিজি। দ্য কিলার ব্লাডি, দ্য বাস্টার্ড ব্লাডি, দ্য প্রবলেম অফ বাংলাদেশ, দ্য কিলার অফ বাংলাদেশ, দ্য পয়জন অফ বাংলাদেশ, দ্য ইনহেরিটার অফ ফেমিন 74, 74-এর দুর্ভিক্ষের উত্তরাধিকারী এরা, দ্য শাহ ইনহেরিটার্স অফ বাংলাদেশ, দ্য লুটেরা অফ বাংলাদেশ। একটি দলের মিথ্যাচার মানুষ বুঝে ফেলেছে। তারেক রহমান বলছে এটা, ওই যে টুইটার হ্যাক নিয়ে বলছে। রমজানের আগামী বার্তা নিয়ে আজ পবিত্র শবে বরাত, সামনে মোকাবেলায় সাহস না পেয়ে চাঁদাবাজরা আমার পিছে লেগেছে, ডাক্তার শফিক বলে দিছে। শফিক কিছু খেল দেখাইতেছে না। পেশি শক্তি, কালো টাকার দাপটে সুষ্ঠু ভোট অনিশ্চিত, পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, বিমানের এমডি শফিকুর স্ত্রীকে কারাগারে। এই বাস্টার্ডের কথা শুনছেন? আপনাদের কানে কানে বলি, সে হইল একটা মাগির পুত, খানকির পুত, বেশ্যার পুত। বিমানের এমডির কথা বলতেছি। সে তার ঘরের 11 বছরের একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, মানে বাচ্চা মেয়ে ঘরের কাজ করে, খুনকি দিয়ে দাগ টাগ দিয়ে, দেখানো যাবে না আপনাদেরকে এই ছবিগুলো। ইস, তবে শুক্রিয়া ডক্টর ইউনূস সরকারের, তাকে অ্যারেস্ট করেছে। আরেকটা ঘটনা ঘটছে, প্রীতি উবাং মনে আছে? ডেইলি স্টারের সাংবাদিক যাকে মারছে, তাকে কিন্তু এখনো অ্যারেস্ট করা হয়নি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর বরাবরের মতোই আমার কমেন্ট অপশন খোলা রয়েছে, সেখানে গিয়ে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।